আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হোমমেড ঘি বানানোর রেসিপি নিয়ে। তো ঘি তো আমরা সবাই কম বেশি খুব পছন্দ করি। পোলাওর সাথে বলেন, বিরিয়ানি, খিচুড়ি, ঘি কিন্তু এর কোনো তুলনা নাই। গরম ভাতে ঘি খেতে পছন্দ করি, মিষ্টি বা যে কোনো কিছুতেই ঘি অতপ্রতভাবে জড়িত বাঙালিদের। আর ঘিটা হচ্ছে গিয়ে খুব রিজনেবল প্রাইসে তো পাওয়া যায় না দোকানে, অনেক দাম দিয়ে কিনতে হয়। তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে অনেকেই তো বাসায় গরুর দুধ খাওয়া হয় বা বাচ্চাদেরকে খাওয়ানো হয়, প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় ইসের দুধ থাকে। আমরা যখন দুধটা জাল দেই, তো সেই দুধ থেকে আমরা কিন্তু যেই সরটা উঠে, এই সরটা জমায় জমায় আমরা এই হোমমেড ন্যাচারাল ঘি বানায় নিতে পারি, এত সুন্দর হয়। সো গাইজ, আজকে আপনাদেরকে দেখানো হবে মাত্র 1 সপ্তাহ দুধ যে জাল দেওয়া হয়েছে প্রত্যেক দিন আর কি, সপ্তাহে 1 সপ্তাহ দুধের সর জমাইছে এখানে আপু, সেগুলোকে ডিপে রেখে দিয়েছিল। তো ডিপ থেকে নামিয়ে এরকম হাতের সাহায্যে ভালোভাবে ফেটে নিছে। তো এইবারে আপনারা চাইলে এরকম হ্যান্ড মিক্স দিয়েও মিক্সড করে নিতে পারেন ভালোভাবে, অথবা জুস মেশিন বলেন, যে কোনো ব্লেন্ডার বা হাত দিয়ে যত ভালো পারেন একদম ক্রিমি একটা টেক্সচার করবেন। আপু কিন্তু দেখুন, এই যে হ্যান্ড মিক্স দিয়ে একটা জগের ভিতরে ব্যাটারটা নিয়েছে, আগে তো হাত দিয়ে ভালোভাবে চটকে নিছে, তো এরপরে এই জগে দিয়ে হ্যান্ড মিক্স দিয়ে একদম ক্রিমের মতো টেক্সচারটা করে ফেলছে। দেন আবার বাটিতে ঢালছে, ঢালার পরে এরকম একটা লোহার কড়াই নিছে, এটাকে বলে দস্তার কড়াই। তো আপনারাও চেষ্টা করবেন এরকম একটি কড়াইয়ে নিয়ে, বা ফ্রাইং প্যান আছে ওইটা তো কম হইলে আপনারা ওইটাতে দিতে পারেন একটু বেশি পরিমাণে। যাই হোক, এইভাবে জাল দিচ্ছে, একদম অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে এগুলোকে জাল দিচ্ছে। একটু পর পরই কিন্তু নেড়ে দিবেন। তো নাড়তে 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 এটার প্রসেসিংটা আপনারা দেখুন। এই ঘিটার যে ঘেরান হয় নিচ থেকে, যে বানানোর যে এত সুন্দর স্মেল, আপনারা দোকানেরটা কেনা থেকে পাবেন না। দোকান থেকে কি হয়, চট করে একটা ঘি কিনে নিয়ে আসা হয়, কিন্তু আমরা কিন্তু পারফেক্ট ফ্রেগনেন্স বলেন বা স্মেল বলেন, এটা কিন্তু পাই না। হোমমেড ঘি খেতেও যেমন মজা, স্বাস্থ্যকর। তো আপনারা কিন্তু চাইলেই বানায় নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে। আজকে আপনাদেরকে এই ঘি বানানোর প্রসেসিংটা দেখানো হচ্ছে। বাচ্চাদের, যাদের বাচ্চা আছে বা ফ্যামিলিতে সবাই কম বেশি দুধ খাওয়া হয়, আমরা চাইলেই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এরকম, একবারে না হয় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দুধের সর জমিয়ে ডিপে রেখেছে আপু, এরকম আপনারাও রেখে দিতে পারেন। তারপর একসাথে অনেকগুলো যখন হয়ে যাবে, এরকম একবারে জাল দিয়ে নিত্য প্রয়োজনীয় চাহিদা কিন্তু মেটাতে পারেন হোমমেড ঘির। তো দেখুন একদম ফুটছে, ফুটতে ফুটতে এই পানিটা এখন যে একদম পাতলা লিকুইডটা, এটা কিন্তু একদম টেনে যাবে, টেনে যাইতে যেতে আস্তে আস্তে এই ঘিটা হইতে থাকবে। এইরকম একদম উতলানো হবে বারবার, আর নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। তো গাইস দেখুন একদম কিন্তু টেনে যাচ্ছে আস্তে আস্তে। এখন দেখেন কতটা ঘনত্ব হয়ে আসছে। আর এই যে সরগুলো একটু দলা দলা হয়ে যাচ্ছে, মানে তেলটা কিন্তু বের হচ্ছে, ওই যে দেখুন ঘিটা কিন্তু অলরেডি বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা যত মানে কুক করবেন তত বের হবে। এটা একদম যখন বাদামি কালার হয়ে যাবে, ব্রাউন শেড হয়ে যাবে এই সরগুলো আস্তে আস্তে, আর ঘিয়ের স্মেলটা বের হবে, তখন কিন্তু আপনারা বুঝবেন যে আপনাদের ঘি প্রিপেয়ার্ড। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। তো যেহেতু বাসায় আবেদ জাবেদ আছে, ওদের জন্য দুধ কিনে আনা হয়। তো এই দুধ জাল দেওয়া হয়, সেখান থেকে আপু এই প্রত্যেক দিন করে জমিয়ে সর, তারপর এরকম একদিন বানায় নেয় আপুর, আর ঘি কিনতে হয় না, আর ঘিটার স্মেলও অনেক সুন্দর হয়। তো দেখুন গাইজ, এই যে একদম সরগুলো কিন্তু টেনে গিয়েছে, আর ঘিটা উপরে ভেসে উঠেছে।
এই যে পোড়া পোড়া যে সরটা হয়ে যাবে, তখন ঘিটা ঠান্ডা করে একটা জারে ঢেলে নিবেন। আর এই পোড়া অংশটাও কিন্তু খুব মজা খেতে, আপনারা চাইলে মুড়ি দিয়ে মেখে খেতে পারেন, খুব মজা লাগে। এই যে দেখুন, ঘি কিন্তু অলরেডি হয়ে গেছে। আর একটু ভালো করে যত পোড়াবে তত ঘিটা বের হবে। উপর থেকে জাস্ট এইগুলো ছেঁকে ঘিটা নামিয়ে নিতে হবে। আর একটু টাইম নিয়ে এটা করছে। এই যে দেখুন কেমন বুদবুদ করে অনেক আস্তে আস্তে এইগুলো ডিপ হয়ে যাচ্ছে। কতটা বের হয়েছে দেখুন গাইস। এবারে কিন্তু একটা টিস্যু পেপার বাটির উপরে নিয়ে তারপরে এইটা ছেঁকে নেওয়া হবে। আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছে টিস্যু পেপারে, ওই বাকি ইগুলো সব ছেঁকে তেলটা নিচে পড়ে যাবে। ব্রাউন কালারের যে সরগুলো হয়েছে এগুলো খেতে কিন্তু অ্যামেজিং। আমি তো আগেই বললাম মুড়ি দিয়ে খেতে খুব মজা লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই যে দেখুন গাইস, ছাকা কিন্তু হয়ে গেছে আর আমাদের ঘিটা কিন্তু একদম বাটিতে এই যে এতটা হয়েছে। আপনারা দীর্ঘদিন এই ঘিটা কিন্তু রেখে দিতে পারেন। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে মাশাল্লাহ। আর ঘ্রাণ তো কি বলবো, অতুলনীয়। আপনারা যদি বাসায় কখনো ট্রাই করেন তাহলে আপনারা আর দোকান থেকে কিনে খেতে চাবেন না, কারণ এই ঘিটার স্মেল আর ওই বাজারেরটার সাথে কম্পেয়ারই হয় না। আর অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। তো এইভাবে একটি জারে সংরক্ষণ করে নিল। কেমন লাগলো গাইস আজকের এই সিম্পল রেসিপি? অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।